হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি যাচ্ছি ঠাকুরনগর তোমাদের সব কিছু ঘুরে ঘুরে দেখানোর জন্য। ঠাকুরনগরে কী কী এসছে, কেমন কাদা হয়েছে, কী না হয়েছে, কত লোক এসছে, সব কিছু দেখানোর জন্য। এই দেখো আমরা সবাই মিলে যাচ্ছি ঠাকুরনগর। এই দেখো গাইজ, আমরা পৌঁছে গেছি মন্দিরে। দেখতেই পারছো মন্দিরটা কত সুন্দর করে সাজানো হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর লোক তো দেখতেই পারছো, চারিদিকে প্রচুর লোক। এখান থেকে নড়াই যাচ্ছে না, ভালো করে ভিডিও করা যাচ্ছে না, এত পরিমাণে লোক। এই দেখো মেলার ভিতরে যাব, তার আগে আমি আপনাদের দেখাবো মন্দিরটা, ভিতরে ঢুকে দেখাবো ভিতরে কেমনভাবে সাজানো আছে ঠাকুরকে। এই যে আমি, আর এই দেখতেই পারছো কাদা প্রচুর কাদা হয়েছে, বৃষ্টিও যেমন তেমন কাদা। আমি বৃষ্টির পরের দিন এসেছিলাম। তো এবার আমি যাব উপরে। আর এই দেখো এখানে সবাই ধূপকাঠি জ্বালায়, মোমবাতি জ্বালায়, যার যা মানত থাকে সে তাই মানত করে। তো চলো উপরে ভিড়ের জন্য ভালো করে ভিডিও করাই যাচ্ছে না। তো যাবো যেভাবে কষ্টে মষ্টে এগিয়ে যাব, আর আপনাকে দেখাবো ঠাকুর। এই দেখো হরিচাঁদ আর শান্তিমাতা দেখতেই পারছো, গুরুচাঁদকে ওই কোনা সাইডে আছে কিন্তু তুলতেই পারছি না। তো এই দেখো মেলা বসছে। মেলার ভিতরে অবশ্যই যাব ঘুরে দেখানোর জন্য, কি দোকান এসছে না আসছে চারিদিকে ঘুরে ঘুরে দেখাবো। এই যে আর একটা মন্দির সাইডে, আর এই দিকে আছে স্নানের জায়গা। যাব আমি স্নানের জায়গাটা গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখো এখানে স্নান করার জন্য কত হাজার হাজার লোক পাগল, দেখতেই পারছো গাইস। এখন বেশি লোক নেই, কারণ এটা হচ্ছে স্নানের পরের দিন ছিল, যেদিন স্নান ছিল তার পরের দিন। এবার যাব সামনের মন্দিরটায়, যে মন্দিরটা আপনাদের দেখলাম কেবল, ওই মন্দিরটায় যাব। চলো দেখো সিঁড়ির অবস্থা, এখান দিয়ে খুবই সাবধানে একদম আস্তে আস্তে নামবো আর যাব সামনের মন্দিরে। তো চলো সামনের মন্দিরে, দেখো কাদার অবস্থা দেখো শুধু। এই মন্দিরটাও ভিড় আছে কিন্তু অতটা নেই, কারণ ওইটাই হচ্ছে অরিজিনাল বড় মন্দির, যে মন্দিরে আসার জন্য সবাই পাগল। এটা সাইডে। এই দেখো এখানে সব ঠাকুরগুলো সুন্দর করে দেখা যাচ্ছে, কারণ এখানে অতটা ভিড় নেই। এবার এখান থেকে বেরিয়ে আমি গুটি গুটি পায়ে চলে যাব মেলার ভিতরে ঢুকবো, চারিদিকে ঘুরবো, কি কি দোকান এসছে, কি বসছে না বসছে, সব কিছু দেখাবো। মেলার ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম একটা বড় মালার দোকান। এইখানে আসলে সবাই এই মালা কিনবে, সেটা সবাই জানে ভালো করে। এই দেখো বইয়ের দোকান। এবার আমি ঘুরবো চারিদিকে, আর আপনারা সবাই দেখো কি কি দোকান।
heart is ready. চারিদিকে মেলা ঘোরা শেষ হওয়ার পরে একটা ছেলে দেখি মন্দিরের সামনে থেকে মাটি খুঁড়ে খুঁড়ে নিচ্ছে। ওকে জিজ্ঞেস করতেই বলল যে ঠাকুর বাড়ির মাটি বাড়ি নিয়ে যাওয়া খুবই ভালো। দেখতে পাচ্ছ মন্দিরের সামনে থেকে খুঁড়ে নিয়ে নিল মাটি। তারপরে আমি এখান থেকে বেরিয়ে পড়লাম, যে বাড়ি আমরা উঠেছি সেই বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে একটা আইসক্রিম খেলাম। এই যে এই বাড়ি থাকি আমরা ঠাকুরনগরে এসে। তো এই বাড়ির সামনে একটা রাখা আসে রিস্কা মতো, তার উপরে আবার নৌকা, তার উপরে ঠাকুরের মূর্তিগুলো এবং খুব সুন্দর করে এটা সাজানো। আর এমনভাবে সেট করা এটাকে, যেটাকে যদি আমরা জলেও ছেড়ে দিই তবু এটা চলতে পারবে, এবং এটাকে রাস্তা দিয়ে চালিয়ে নিয়ে আসা হয়েছে কারণ নিচে লাগানো আছে চাকা। এই দেখো আমি আপনাদের দেখাচ্ছি, দেখো নিচে কত সুন্দর করে সেট করা নৌকা, নৌকার সঙ্গে চাকা সেট করা। দেখতে পাচ্ছ গাইস, একদম দারুণ। তো আর বেশি দেরি করবো না, এবার চলে যাবো বাড়ি। আমরা চলে এসেছি স্টেশনে। স্টেশনে দেখতেই পাচ্ছ তেমন একটা ভিড় নেই, চারিদিকটা শুধু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। আর এই দেখো আমরা এবার উঠে যাব ট্রেনে বাড়ির উদ্দেশ্যে। তো ট্রেনে করে কিছুক্ষণ চলার পরে আমরা চলে এলাম বনগাঁ। এই দেখো বনগাঁ রোডের মাঝখানে, এটা খুব সুন্দর। এই যে আমরা সব জিনিসপত্র গুছিয়ে সবাই মিলে উঠে গেছি বাসে। এটাই ছিল আমাদের বনগাঁ থেকে বাড়ি আসার লাস্ট বাস, যে বাসে করে আমরা বাড়ি এসেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।